পায়ে লিখে মাধ্যমিক উত্তীর্ণ কমলাছড়ার রোমিও রাঙ্খলের অদম্য জয়ের কাহিনী। ত্রিপুরার প্রত্যন্ত এলাকার এক নিঃশব্দ বিপ্লবের নাম রোমিও রাঙ্খল। শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই তার মনের জেদকে দমাতে পারেননি। জীবনের সমস্ত প্রতিকূলতা পেছনে ফেলে রোমিও এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে, তাও পায়ে লিখে। কমলাছড়া উচ্চ বিদ্যালয়ের এই সাহসী ছাত্রটি যখন প্রতিবন্ধকতাকে জয় করার দৃঢ় সংকল্প নিয়ে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে পায়ে লিখে বসেছিল, তখন অনেকেই অভিভূত হয়েছিলেন। আজ ফলাফল প্রকাশের পর তার এই সাহসিকতা এবং অধ্যবসায়কে কুর্নিশ জানাচ্ছে গোটা ত্রিপুরা। ফল জানাতে বাবাকে সঙ্গে নিয়ে নিজেই স্কুলে আসে রোমিও। নিজের সফলতা জানতে পেরে তার চোখে মুখে আনন্দ আর আত্মবিশ্বাসের দীপ্তি ছিল স্পষ্ট। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহপাঠী এমনকি এলাকার সাধারণ মানুষও তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন বিদ্যালয়ে। রোমিওর এই অভূতপূর্ব সাফল্য শুধুমাত্র এক ছাত্রের কৃতিত্ব নয়, এটি একটি বার্তা। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই জীবনের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে না। কমলাছড়া আজ গর্বিত তার ছেলেকে নিয়ে। এই সাফল্য একটি মাইল ফলক, ভবিষ্যতের শত শত রোমিওদের পথ দেখাবে। ও যখন পাশ করলো জানতে পারলাম, আমরা সবাই খুশিতে উচ্ছ্বসিত। ওর বাবাও ছিলেন, কারণ আমাদের আজকে একটা মিটিং চলছিল, গার্জিয়ান মিটিং প্লাস আমাদের এসএমসি ইনফরমেশনের ব্যাপারে। তো আমরা সবাই উচ্ছ্বসিত রোমিওকে নিয়ে, কারণ আমরা আশাবাদী ছিলাম রোমিও পাশ করবে। তো আমাদের আশা পূরণ হলো, আমাদের স্কুলের হয়ে আমরা সবাই খুশি। ভীষণ, ও ভীষণ শান্ত, ভীষণ ভালো। আচ্ছা, স্কুলে কি রেগুলার আসতো? রেগুলার আসতো, সে লিখতো বেঞ্চে বসেও, তো আর পায়ে লিখতো, বেঞ্চে বসেও অনেক সময় লিখতো, অনেক সময় সে ফ্লোরে বসিয়ে আমরা ফলে বসিয়ে লেখাটা করতাম।